আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, গাভী দুইটাই বিক্রি হয়ে গেছে আমার। এই যে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে গাভীটা আমি দুধ দোহন করছি, এটা বিক্রি হয়ে গেল। এটা বিক্রি হলো। ভাইজানরা আসছে রাজশাহী থেকে এসে আমার এই গাভীটা নিয়ে গেল আর কি। তো আসলে এই গাভীটার বিষয়ে কিছু কথা আপনাদেরকে আমি বলি। সেটা হচ্ছে যে ইউটিউবে যখন আমি প্রথম অবস্থায় গাভীটা নিয়ে আসলাম, তারপরে আমি আসলে ভিডিও দিছিলাম। ভিডিও দেওয়াতে কয়েকজন লোক আমাকে গাভীটা নেওয়ার জন্য আগ্রহ করে দাম দর করছিল আর কি। তো কেউ বলছিল 65, কেউ বলছে 60, কেউ 70-75 পর্যন্ত বলছে। তো আসলে অ্যাকচুয়ালি দর্শক, এই জগৎটা যে আসলে তার মানে ভালো জগৎ না, সেটা আসলে আমি না আসলে বুঝতে পারতাম না। এই জগতের মানুষরা ভালো না। তার মানে বিক্রয় প্লাস ক্রেতা বিক্রেতা উভয়ে দুজনই তার মানে চিটার বাটপার হতে হবে। আমি আসলে আপনাদেরকে বলেছি যে প্রয়োজনে আমি এই ব্যবসা করব না, তবুও মানুষের সাথে চিটারি বাটপারি আমার এগুলো অ্যাকচুয়ালি পছন্দ না। হ্যাঁ, মোবাইলের সার্ভিসিংয়ের কাজ করি, মোবাইলের দোকান আছে, পাইকারি সেলার, বেশ ভালোই আছি। প্রতি মাসে ডাল ভাতে বেশ মাশাল্লাহ ভালোভাবে চলে যায়। কেননা এই কথাগুলো বলতেছি যে আমি এই জগতে দেখলাম টুপি পরা মানুষ, দাড়িওয়ালা মানুষ। তো আসলে এরা এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মিথ্যা কথা বলে, সেটা আসলে আমার দ্বারা সম্ভব না। কেননা আমি সবাইকে বলেছি যে ভাই, একটা গাভী 10 লিটারের একটা গাভী সর্বনিম্ন 1,60,70,000 টাকা, এর নিচে কেউ দিতে পারবে না, কারোর ক্ষমতা নেই। আর 12 থেকে 13 লিটার দুধের গাভী আপনি সর্বনিম্ন আপনার 2 লক্ষ টাকা কি 2,10,20,000 টাকা হতে পারে। 6 দাঁত কি 8 দাঁত হয়ে গেছে, সেই গাভীগুলোর দাম একটু কম হয়, কিন্তু দুধ হয় বেশি। যাই হোক, এই গাভীটার দাঁতে ছিল 6টা, বেশ ভালোভাবে। আসলে অ্যাকচুয়ালি এগুলো আগেকার দুধ দোয়ানো, উনি আসলে কোনো কিছু দেখেনি, গাভী দেখছে, দেখে পছন্দ হয়েছে, দাম দর করে গাভী নিয়ে নিছে। তো এর আগে মনে করেন যে আমার এই গাভীটা নিতে গাজীপুর থেকে একটা ভাই আসলো, মাত্র 60,000 টাকা তার কাছে আমি মিটকুট করছিলাম। তো এই গাভীটা আমি এখন বিক্রি করলাম 1,75,000 টাকা। তো ওনাকে আমি 60,000 টাকায় এই গাভী দিতে চাইছিলাম, তারপরেও গাভী নিল না উনি। তো আসলে রিজেকের মালিক একজন। তো চিটার বাটপার কেন বলতেছি যে এই জগতে আসলে চিটার বাটপারের সংখ্যাটা বেশি, কারণ হচ্ছে যে একজন বিক্রেতা যদি আপনাকে সত্য কথা বলে, তাহলে আর তার কথা বিশ্বাস করেন না। আর যদি মিথ্যা কথা বলে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে, তাহলে তার কথা বিশ্বাস করে ফেলায়। এটাই হলো সবচেয়ে বড় প্রবলেম। আমি কিন্তু দুধের কথা বলছি এর আগে যে ভাই, দুধ বিভিন্ন রকমের অখাদ্য খাবার খাওয়ায়, আর দুধ 1-2 লিটার দুধ বেশি করা যায়, ওটা কোনো ব্যাপার না, ওটা কোনো বিষয়ও না। কিংবা সকালের দুধ বিকালে না দোয়ান করে আপনাকে যদি দেখা দেওয়া হয় দুধ, ওই দুধের বিষয়টা নিয়ে আসলে দেখে লাভ নেই। দুধ দোয়ান করে দেখে নেবেন, অ্যাকচুয়ালি এটা বোকামো। আপনি জাত দেখে গরু ক্রয় করবেন সবসময়ের জন্য। আমি কিন্তু আমার যারা ভিউয়ার সাবস্ক্রাইবার আছে, তাদেরকে আমি এই বিষয়টাই আমি মানে বোঝানোর চেষ্টা করি। তো যাই হোক, গাভীটা আমি তুলে দিচ্ছি আর কি, রাজশাহীর উদ্দেশ্যে ভাইরা আসছে। আর কিছু কথা বলি, সেটা হচ্ছে যে এই জগতে যে যত মিথ্যা কথা বলতে পারে, ও অত বেশি গরু বিক্রি করতে পারে। আর আমি মিথ্যা কথা বলতে পারবো না, আমি 1-2 বেশি গরু বিক্রি করতে পারবো না, এটা সত্য কথা। তো এই জন্য জানি না এই জগতে আমি কতদিন থাকতে পারবো। তবে যদি মিথ্যে কথা বলা লাগে, তাহলে আমি এই জগৎ ছেড়ে দেবো। মিথ্যে কথা বলে আমি গরু বিক্রি করতে পারবো না। কেননা গাজীপুর থেকে যে ভাইটা আসছিল, কত বড় বাটপার, আর দেখলে মনে হবে যে ফেরেস্তা ফেল। তার মানে দাড়ি আছে, টুপি আছে, কত সুন্দর লিবাস, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে। অথচ উনি আমার বাসায় এসে 60,000 টাকা দাম দিল। অনেক মানুষ অনেক কথা বলছে, আমার এই গরুটা কিনা আছে 1,67,000 টাকা। কিছু মানুষ কিন্তু আমাকে ফোন দিয়ে বলছে যে ভাই 1,20,000 টাকা নেন, এ কথাও বলছে। আবার বলে 1,50,000 টাকা নেন। তো উনি 1,60,000 টাকা বলতেছে, ভাই আমার কাছে টাকা নেই, 1,60,000 টাকা আছে। বললাম আচ্ছা ঠিক আছে, আমার গরু তো 1,67,000 টাকা কিনা, 7,000 টাকা প্রয়োজনে পরে দিয়েন, গরুটা নিয়ে যান, বাসায় নিয়ে যা, দেখেন আমার কথার সাথে কাদের কতটুকু মিল। এইভাবে কথাবার্তা বলে তার সাথে বন্ধুত্ব একটা সম্পর্ক আমার সাথে করে আমার বাসায় এসে গরুটা দেখলো, দেখে তার মুখটুক কালো হয়ে গেল। আমি বুঝলাম না। তো ছড়ি আমার গ্রাম থেকে কিনলাম 67,000 টাকা দিয়ে,
আর উনি 60,000 টাকা আমাকে দেবে আর 7,000 টাকা পরে দিবে এরকম চিন্তা ভাবনা। পরে বললাম আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যদি মন খারাপ হয় তাহলে 7,000 টাকা দিতে হবে না, আমার প্রয়োজনে 7,000 টাকা লস যাক, যেহেতু কয়েকদিন দুধ দোয়ান করছি হয়তো কিছু পোষাবে আমার, তারপরে আপনি গরু নিয়ে যান, যেহেতু অনেক দূর থেকে আসছেন। তো উনি বললো আচ্ছা ঠিক আছে ভাই, দেখি সকালে আসবো, আমার আত্মবাড়ি যাই, যা ভাবে চিনতে আমি সকালে এসে আপনি গরুটা দুধ দোহান করে দেখে শুনে নিয়ে যাব। তো পরবর্তী যাই হোক, সকালবেলা উনি আসলো না, আসলে দাঁড়িয়ে আছে, টুপি আছে, 5 ওয়াক্ত নামাজ কালাম পরে, তারপরে মানুষের সাথে সিটারি বাটপাড়ি। এটাই এই জগতে আসলে কত রকমের মানুষ দেখলাম, না দেখলে এই জগতে না আসলে হয়তো বুঝতে পারতাম না। তো দর্শক, আসলে আমি আপনাদেরকে এটাই বলতে চাচ্ছি যে এই জগৎটা এমন একটা জগৎ যে যত মিথ্যা কথা বলবে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সেই আসলে কিছু টাকা কামাই করতে পারবে, আর না হলে আসলে এই জগতে মিথ্যা কথা বা চিটারি বাটপারি না করলে সে কিছু করতে পারবে না। কারণ আমি নিজে প্র্যাকটিক্যাল অনেক মানুষই দেখলাম, অনেক মানুষের মুখোমুখি হলাম যে আসলে এই জগৎটা একটু ভিন্ন। কারণ এই জগৎটা এমন একটা ভিন্নতা হয়ে গেছে, সেটা হচ্ছে যে আপনি যদি সত্য কথা বলেন তাহলে ওই লোকটা বিশ্বাস করবে না। আপনি যদি বলেন যে এই গরুটার দুধ 10 লিটার হয়, তাহলে হয়তো মনে মনে ভাববে যে এই গরুটার মনে হয় 5 থেকে 6 লিটার দুধ হয়। আর আপনি যদি 15 লিটার কি 20 লিটার দুধের কথা বলেন, তাহলে হয়তো মনে মনে কাস্টমার ভাববে যে এই গরুটার মনে হয় যেহেতু 20 লিটার বলতেছে, তা তো 12 লিটার 14 লিটার 15 লিটার হবেই, ঠিক আছে, এরকম একটা আইডিয়া করে আসলে গরু ক্রয় করে অনেক মানুষ। আসলে বর্তমানে এমন একটা সিচুয়েশন হয়ে গেছে, মানুষের মুখে হয়ে গেছে দুধ, গরুর দুধ হয় না। এই জন্য জানি না এই জগতে কতদিন থাকতে পারবো। তবে আমার এই জগৎটা আসলে খুব খারাপ লাগে মাঝে মধ্যে। অনেক মানুষের রিকোয়েস্টে তো অনেক গাভী গরু বিক্রি করি, কিন্তু মাঝে মধ্যে মানে গাভী গরু বিক্রি করো, গাভী গরু বিক্রি করলে হয়তো মিথ্যা কথা বলতে হয়, আর মিথ্যা কথা সত্য কথা বললে গাভী গরু নেয় না। এই জন্য মাঝে মধ্যে চিন্তাভাবনা করি, উদ্যোগ নেই যে ষাঁড় গরু বিক্রি করব কিংবা বকনা বাছুর বিক্রি করব। তো দর্শক, আমার এই জগতে আসলে থাকার ইচ্ছা খুবই কম। আমি আপনাদের অনুরোধে কিন্তু আমি দুই একটা তার মানে গ্রামগঞ্জ ঘুরে ঘুরে দুই একটা ভালো জাতমান গাভী পাইলে আমি সংগ্রহ করি, সেইগুলো বিক্রি করি। কিন্তু এই জগৎটা যে এত খারাপ একটা নোংরা জগৎ, এই নোংরা জগৎটা কিন্তু অ্যাকচুয়ালি দর্শক আপনারাই তৈরি করছেন। এগুলো ব্যাপারীদের কোনো দোষ নেই। ব্যাপারে যদি সত্য কথা বলে তাহলে গরু আপনারা ক্রয় করবেন না। ব্যাপারীরা যেমনি হোক যেভাবেই হোক সেই গরুটা বিক্রি করার উদ্দেশ্যে ওনারা গরু ক্রয় করে, আর গরুটা এখন যেভাবেই হোক সুন্দর করবে, মিথ্যা কথা বলবে, এটা বলবে ওটা বলবে, বিক্রি করার উদ্দেশ্যে জাস্ট মাত্র। কিন্তু এই কথাগুলো যদি আপনাকে সত্য কথা বলে তাহলে গরু আপনি ক্রয় করবেন না, এটাই হলো সমস্যা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাজশাহীর উদ্দেশ্যে ভাইজানরা চলে যাচ্ছে আমার এই গরুটা নিয়ে, সবাই দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।